আউলিয়া কেরামের শানে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান ও জগতের মানুষেরা শুনো, ইন্না আউলিয়া নিশ্চয় যারা আউলিয়া হয়েছে, ওলি হয়েছে। আউলিয়া হলো ওলির বহুবচন। দুনিয়ার সৃষ্টির রক্ত থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার যত বান্দাগণ আসবেন, নেককার বান্দা আসবেন, আল্লাহ তাআলার যত বন্ধুগণ আসবেন, যত ওলি আল্লাহ আসবে, সকলকে এক চাদরের মধ্যে আবৃত করে রব্বুল আলামিন আউলিয়া নামে মেনশন করেছেন আর বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, ওই সকল আউলিয়া ওলি আল্লাহ যারা হয়ে গেছে দুনিয়ার জমিনে, আখিরাতের জীবনে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবা, ওলি কারা, আউলিয়া কারা? আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করি, মাবুদ ওলি আল্লাহ কারা? আমার আল্লাহ ৬৩ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শুনো, তারা হলো আউলিয়া, তারা হলো ওলি, যারা ঈমান এনেছে, ঈমানের গুণে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে। আমি আল্লাহর কাছে তারা হলো নেককার বান্দা, আমি আল্লাহর বন্ধু হলো তারা। শুধু তাই নয় বাবা, ঈমান আনার পরে নামাজ কায়েম করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো নেক আমলগুলা করেছে, কোনোদিন কারো ক্ষতি করে নাই, মন্দ কাজ করে নাই, পাপ কাজ করে নাই, খুনাখুনি হানাহানির মধ্যে যায় নাই। আমার ওই সকল বান্দাগুলা দুনিয়ার পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই, তারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, বেপরদা চলাফেরা করে নাই। আমি আল্লাহর গুণকীর্তন করেছে, আমার রাসূলকে ভালোবেসেছে, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করার মাধ্যমে তারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে, ঈমানের গুণে গুণান্বিত হয়েছে। ওই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়ার গুণে ঈমানের গুণে গুণান্বিত হয়েছে, ওই সকল বান্দাগুলা আমি আল্লাহর কাছে ওলি হিসেবে পরিচয় লাভ করেছে। এই জন্য ওলি আল্লাহর সঙ্গে কখনো দুশমনি করা যাবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে চলা যাবে না। কারণ আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب। আমার আল্লাহ তাআলা কই, জগতের মানুষেরা শুনো, যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, যারা আমি আল্লাহর গোলামি করেছে, আমি আল্লাহকে রাজি খুশি হয়ে করেছে, তারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে। আর তাদের বিরোধিতা যারা করবে রে, আমি আল্লাহ ওই সকল মানুষগুলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাহলে ওলি আল্লাহর শান আছে নাকি নাই? অনেক, ওলি আল্লাহর শান অনেক বেশি, অনেক ঊর্ধ্বে। কেমন ঊর্ধ্বে? হযরত মূসা কালিমুল্লাহ, ওনার জামানায় একটা ঘটনা যদি বলি বুঝতে পারবেন। মূসা নবী আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা ভালোবেসে তার বন্ধুকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। উপাধিটা কি? কালিমুল্লাহ উপাধি আমার আল্লাহ দিয়েছে।
ওই মূসা নবীর কাছে যাইয়া একজন মহিলা যাইয়া হাজির হইয়া ডাক দিয়ে কই, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনার দরবারের মধ্যে আসলাম। দুনিয়ার জমিনে এমন কোনো ডাক্তার নাই, পূজা নাই, কবিরাজ নাই, আমি কারো কাছে যাই নাই, সকলের কাছে আমি গিয়েছি, কিন্তু কেউ সমাধান দিতে পারে না। এ মূসা, 10টি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বিবাহিত জীবন 10টা বছর পার হয়ে যাওয়ার পরেও আমার গর্ভে কোনো সন্তান আসে নাই। আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনার কাছে শেষ অবলম্বন নিতে আসলাম, শেষ উপায় আপনার কাছে আসলাম। ও মূসা, শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলে আপনাকে ভালোবেসে কারিমুল্লাহ আল্লাহ তাআলা উপাধি দিয়েছে। নবী গো, আপনার কাছে আমি আরজি জানাই, আল্লাহর দরবারে আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটা সন্তান দেয়। মূসা নবী মহিলাটাকে বলে, মা তুমি একটু বসো, আমি আল্লাহর কাছ থেকে আসি। আল্লাহর দরবারে উজু করে আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ, ও দয়াল আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন কাজ নাই যেটা তোমার অসাধ্য, যেটা তোমার সাধ্যের বাইরে। রব্বুল আলামিন, ওই যে মহিলাটা দুনিয়ার সকল ডাক্তার ওঝা কবিরাজ দেখাইছে, কিন্তু বিবাহের 10টা বছর অতিবাহিত হয়ে গেছে, ওনার গর্ভে কোনো সন্তান নাই, ওনার কোলে কোনো সন্তান নাই, ওনার ঘরে এখনো কোনো সন্তান আসে নাই। রব্বুল আলামিন, আপনার কাছে আমি মূসা নবী 2টা হাত বাড়াইলাম, ওই মহিলাকে একটা সন্তান দিয়ে তার মনের জ্বালা নিবাইয়া দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মূসা রে, 2টা হাত উত্তোলন করছো, নামাই ফেলো। আয় মূসা, তুমি হাত বাড়াইছো, কিন্তু যার জন্য তুমি হাতটুকু বাড়াইছো, ওই মহিলার কপালে, মহিলার গর্ভে আমি আল্লাহ কোনো সন্তান লিখে রাখি নাই। অতএব তুমি যত দোয়া করো না কেন, আমি আল্লাহ তার কপালের লিখন মুছে তার গর্ভে আমি সন্তান দেব না। কার সাথে কথা কইছে? মূসা নবীর সাথে। মূসা নবী এবার ওই মহিলার কাছে গিয়ে বলতেছে, মা আমি তো আল্লাহর সাথে কথা বললাম, আল্লাহ তাআলা কি বলছে? আমার আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, এ আল্লাহর পয়গম্বর মূসা, আমার গর্ভে যদি কোনো সন্তান না থাকে গো, আমি আমার স্বামীটারে আরেকটা বিবাহ করাইতে চাই। ওই স্ত্রীর ঘরে যদি সন্তান হয় তাহলেও আমার মনটা একটু শান্ত হবে। মূসা নবী ডাক দিয়ে কই, মহিলা, ও আমার মা, তোমার গর্ভে কোনো সন্তান আল্লাহ লিখে নাই, তোমার স্বামীর কপালেও আল্লাহ শুক্রাণু থেকে কোনো সন্তান দেবে না। অতএব তোমরা দুজনের উভয়ের কারো মাধ্যমে আল্লাহ কোনো সন্তান দুনিয়ার মধ্যে দেবে না। মহিলাটা মনটা বেজার করে, বুক ভরা কষ্ট নিয়ে মূসা নবীর দরবার ত্যাগ করে বাড়ির মধ্যে চলে যায়। কিন্তু বাবা, আল্লাহর কুদরত বোঝা যায় না। বেশ কিছুদিন পরে এই মহিলার বাড়িতে একজন ফকির আসে। কি আসে? একজন ফকির আসে। ওই ফকিরকে মেহমানদারি করার কারণে বাবা 1 বছর পরে আমার আল্লাহ তাআলা যেই মহিলাকে নিষেধ করে দিয়েছিল মূসা নবীর দ্বারা, যেই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, 1 বছর পরে আমার আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে একটা সন্তান দান করে দিলেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন হাকিকত আছে নাকি নাই? নবী মূসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলছে সন্তান নাই, কিন্তু 1 বছর পরে মহিলার গর্ভে সন্তান আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। হাকিকত আছে নাকি নাই? এলাকার মধ্যে কথা ছড়াইতেছে, ওই যে মহিলাটা
তার গর্ভে কোন সন্তান ছিল না। 10টা বছর অতিবাহিত হয়ে গেছে বিবাহ হওয়ার পরে, কিন্তু কোনো সন্তান নাই। ডাক্তার ওঝা কবিরাজ সকল কিছু গাইঠা ওই মহিলাটা নবী মুসার দরবারে গেল। নবী মুসা বলল, রে ও মহিলা, তোমার গর্ভে কোনো সন্তান নাই। নবী মুসা বলছে সন্তান নাই, কিন্তু এই মহিলার ঘরে সন্তান হয়েছে। তার মানে এলাকার লোকগুলা ধরে নিল, মুসা নবীর কয়েকজন উম্মত ধরে নিল ওই মুসা নবী মিথ্যা কথা বলছে। কি কথা? শুধু তাই নয়, তারা আরো একটা কথা রটাইছে। ওই মিথ্যাবাদী মুসার কাছে যাইও না। সে একাই মিথ্যা কথা বলে নাই, তার মাওলা আল্লাহও মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ। কোন মুসা নবী কানের মধ্যে কথাগুলো যাওয়ার পরে আমার আল্লাহর সঙ্গী দিদারে গিয়ে কথা বলে, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি মুসা যখন ওই মহিলার জন্য তোমার দরবারে ফরিয়াদ জানাইলাম, তুমি আল্লাহ আমারে বলে দিলা ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, কিন্তু আজকে কেন তার গর্ভে সন্তান দিলা? ও রব্বুল আলামিন, ওই মহিলার গর্ভে সন্তান দেওয়ার পরে লোকগুলা আমাকে নিয়া কুৎসিত কথা বলতেছে, আমার সঙ্গে বাজে মন্তব্য করতেছে, আমাকে মিথ্যাবাদী বলতেছে, তুমি আল্লাহরেও মিথ্যাবাদী বলতেছে। রব্বুল আলামিন, আমি মুসা জানতে চাই কোন কাজের বিনিময়, কার ফরিয়াদের বিনিময় তুমি আল্লাহ ওই মহিলার গর্ভে তুমি সন্তান দিলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা যদি জানতে চাও আমি আল্লাহ তোমারে হাকিকত জানাই দেব, কিন্তু হাকিকত জানার আগে তোমার একটা শর্ত পালন করতে হবে। মুসা নবী কই, রব্বুল আলামিন, একটা নয় দুইটা নয়, আপনি যদি এই হাকিকত জানানোর জন্য 1000টা শর্ত আমাকে বেঁধে দেন, আমি মুসা তাতেও রাজি আছি। বলেন কি শর্ত? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ মুসা শুনো, আমি তোমাকে ওই হাকিকত বলবো, একটা শর্ত যদি পালন করো, শর্তটা হলো আমি আল্লাহর মানুষের গোশত খাওয়ার খুব মনে চাইছে, আজকে বিকেলের পূর্বে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমার কাছে যদি মানুষের গোশত আইনা দিতে পারো, আমি আল্লাহ ওই মহিলার গর্ভে সন্তান দেওয়ার হাকিকত তোমাকে বলে দেব। আল্লাহ কি খায়? কথা কোন আল্লাহ খায় নাকি? এখন বলতে পারেন, হুজুর আল্লাহ তো খায় না, আল্লাহ তো ঘুমায় না, তাইলে আপনি যে বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, তাও আবার মানুষের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন এক সত্তা যাকে ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। শুধু তাই নয় রে বান্দারা, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আমি আল্লাহ তাআলা হলাম সকল কিছুর দ্বারক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন এক সত্তা, এমন এক আল্লাহ যার কোনো ঘুমের প্রয়োজন নাই, নিদ্রার প্রয়োজন নাই, তন্দার প্রয়োজন নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু বাবা মুসা নবীরে আমার আল্লাহ যে শর্ত দিছে, ওই মুসা নবী মানুষের গোশত আল্লাহরে খাওয়াইতে, কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, হাকিকত মুসা নবী এবার পাগল পারা হইয়া একটা ছুরি, চাকু আর একটা থলে নিয়া মানুষের দুয়ারে দুয়ারে যায় আর বলে, ও জগতের মানুষেরা শুনো,
গোশত খাইতে চাইছে, মানুষের গোশত দাও না, তোমার শরীর থেকে এক টুকরা গোশত দাও, আমার আল্লাহ তাআলা খাইতে চাইছে। মানুষগুলা জনে জনে যখন বলতে থাকে, মানুষগুলা এক একজন এক একটা মন্তব্য করে, ও আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন জানতাম আপনি সত্যবাদী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কোনো বন্ডামি করেন না। আজকে যেই ঘটনা, যেই কথা আপনি বলতেছেন, মনে হইতেছে আপনি পাগল হয়ে গেছেন। কেননা আল্লাহ তাআলা তো কোনো কিছু খায় না, আল্লাহর তো খাবারের প্রয়োজন হয় না। মুসা নবী ডাক দিয়ে কই, ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ তাআলা বলেছে মানুষের গোশত খাবে, এই জন্য তোমাদের কাছে এসেছি। সমস্তটা দিন যাবত মুসা নবী মানুষের ধারে ধারে গেল, প্রত্যেকটা গ্রামে গঞ্জে ঘুরল রে, কিন্তু কেউ কোনো একটা টুকরা গোশত দিয়েও মুসা নবীকে সাহায্য করলো না। দিন যখন শেষের দিকে, সূর্য ডুবি ডুবি অবস্থা, মুসা নবী একটা জঙ্গলার পাশে বড় একটা গাছের নিচে বুক বেড়া ব্যথা নিয়া গাছের নিচে বসে বসে উনি ভাবতেছে, হায় রে, আমার আল্লাহ তাআলা শর্ত দিয়েছে, কিন্তু আমি তো শর্তটুকু পালন করতে পারি নাই, এর মানে কি আমি ওই হাকিকত জানতে পারবো না? হঠাৎ করে এই রাস্তা দিয়ে একটা পাগলা হেঁটে যায়, পাগলা তাকাইয়া দেখে এই গাছের নিচে মুসা নবী বুকের মধ্যে কষ্ট লইয়া পাথর চাপা দিয়ে বসে আছে। পাগলা ডাক দিয়ে কই, ও আল্লাহর পয়গম্বর, তুমি তো সেই মুসা, যেই মুসার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলে, তুমি তো সেই মুসা, যেই মুসার উপর আমার আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছে, তুমি তো সেই মুসা, যেই মুসার সঙ্গে আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে তুর পাহাড়ে দেখা দিয়েছিল, কিন্তু তুর পাহাড় চলে সরকার হয়ে গিয়েছিল। মনের ব্যথা গো, কি আপনার কষ্ট, কেন আপনি মন খারাপ করে এখানে বসে আছেন? মুসা নবী ডাক দিয়ে কয়, এ পাগলা, তুমি তো একজন পাগল, দুনিয়ার সুস্থ মানুষগুলা আমার কথার মূল্যায়ন করে নাই, তুমি তো পাগল, তুমি কি আমার কথা বুঝবা নাকি আমার কোনো কাজে আসতে পারবা? পাগলা ডাক দিয়ে কয়, এ আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আমার কাছে বলে দেখেন না, হইতে পারে আমি আপনাকে কোনো উপকারে আসতে পারি। মুসা নবী কই, ঠিকই তো আছে, দুনিয়ার সকল মানুষগুলার তো আমারে পাগল বলছে, এবার দেখি পাগলার কাছে বলে আসল পাগল যে, সে আমার কোনো উপকার করতে পারে কিনা। মুসা নবী ডাক দিয়ে কয়, পাগলারি, ও পাগলা, আমার আল্লাহ তাআলা আমাকে বলেছে, আমার আল্লাহ নাকি মানুষের গোশত খাওয়ার মনে চাইছে। পাগলা, সমস্তটা দিন যাবত আমি গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গেলাম, আর গোশত চাইলাম, কেউ আমাকে এক টুকরা গোশত দেয় নাই, বরঞ্চ আমাকে পাগল বলে আখ্যায়িত করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পাগলা ডাক দিয়ে কই, এ আল্লাহর পয়গম্বর মুসা, আমার ভাগ্য বড় ভালো রে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে গোশত দেয় নাই, আমার আল্লাহ যেহেতু গোশত খাইতে চাইছে, দাও, চাকুটুকু দাও, আমি আমার রান থেকে নিজ হাতে গোশত তোমাকে দিয়ে দেব। পাগলা চাকুটুকু লইয়া নিজ হাতে রানের মধ্যে আঘাত করে কেটে কেটে এক টুকরা নরম গোশত মুসা নবীর হাতে ধরাই দিয়া কয়, যাও, তোমার আল্লাহ রে নিয়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা।
বেটি? আমার সাথে বলেন, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে পীর মুর্শিদের খেলা। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা, এ বন্ধুরে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাবারে ওই মুসা নবীর হাতের মধ্যে পাগলা এক টুকরা নরম গোশত নিজের হাতে কাইটা ধরাই দিয়া কয়, মুসা যাও যাও তোমার আল্লাহর নিয়া মেহমানদারি করো। মুসা নবী গোশত পাইয়া আল্লাহর দিকে রওনা, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। পাগলা পিছন থেকে ডাক দিয়ে কই, মুসা শুনে যাও, তোমার আল্লাহ বলছে মানুষের গোশত খাবে। কোন জায়গার গোশত খাবে রে? আল্লাহ তাআলা তো বলে নাই আমি রানের গোশত দিলাম। আল্লাহ যদি তোমারে বলে আমি সিনার গোশত খাবো, তুমি পাবো কোথায়? এ মুসা, আমাকে চাকুটুকু দাও, আমার সিনা থেকে তোমাকে এক টুকরা গোশত দেই। সিনা থেকে এক টুকরা গোশত দিল। মুসা নবী পাগল পারা হয়ে আবার দৌড়াইতে লাগলো। পাগলা পিছন দেখে ডাকে, এ ও নবী মুসা, তোমার আল্লাহ চাইছে গোশত খাবে, আমি তোমারে সিনার গোশত দিলাম, রানেরও গোশত দিলাম। আল্লাহ যদি কয় এ মুসা গোশত আমি খাবো না, কলিজা খাবো, তুমি কলিজা পাইবা কই? চাকুটুকু দাও, আমার কলিজা তোমার হাতে দিয়া দেয়। চাকু দিয়া পাগলা নিজ হাতে আঘাত করে কলিজাটুকু কেটে নিজ হাতে মুসা নবীর হাতে দিলেন। এই জন্য বাবা কবি বলেন, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। আসল আল্লাহর পাগল হলে, আসল আল্লাহর পাগল হলে খিদা তৃষ্ণা লাগে না, পাগলার জিলাপি দিও না। ঠিক না বেটি? এই জন্য বাবা পাগলা নিজ হাতে গোশত দিলেন, কলিজাটুকু ছিঁড়ে মুসা নবীর হাতে দিলেন। এবার মুসা নবী খুশি হইয়া আমার আল্লাহর দরবারে দৌড়াইতে লাগলেন। ডাক দিয়ে কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি মানুষের গোশত খাইতে চাইলেন, আমি মুসা আপনার জন্য গোশত নিয়ে আসছি। আমার আল্লাহ তাআলা কয়, মুসা রে, আমি আল্লাহর তো খাবারের প্রয়োজন হয় না, আমি আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, আমি আল্লাহর তন্দ্রার প্রয়োজন হয় না। মুসা রে, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করেছিলাম, তোমাকে আমি বলবো ওই হাকিকত সম্পর্কে, কিন্তু আমাকে একটা সত্য কথা বলো, আজকে তুমি যার গোশত আনলা এই গোশতটা কার? হাকিকত আছে নাকি নাই? মুসা নবী কই, মাবুদ তুমি তো সব জানো, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আপনি সকল কিছু জানেন দেখেন, আমি আপনার কাছে মিথ্যা বলতে পারি না। এই গোশতটা আমি সকাল থেকে দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, কোনো মানুষ আমারে গোশত দেয় নাই, পাগল বলে গালিগালাজ করে আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, একটা পাগলা আপনি গোশত খাবেন শুই না, তার নিজের দেহ থেকে নিজ হাতে আপনার জন্য গোশত দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জগতের বন্ধুরা, ও আমার কুমিল্লার বাবারা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, মুসা তুমি হইলা একজন নবী, আর সে হলো একজন পাগল, সে হলো একজন আশিক। তুমি নবী হওয়া সত্ত্বেও তোমার দেহ থেকে একটু
টুকরা গোশত আমি আল্লাহর জন্য দিলা না? ও মুসা, পাগলার দেহের মধ্যে গোশত ছিল, তোমার দেহে কি গোশত ছিল না? মুসা রে, পাগলায় আমার জন্য গোশত দিল, কিন্তু তুমি মুসা আমারে গোশত দিলা না। ওই পাগলা যদি আমার দরবারে ফরিয়াদ করে, তুমি বলো না কিভাবে ওই হাত আমি ফিরাই দেই? পাগলা আমার কাছে হাত তুলেছে, আমি আল্লাহ ওই পাগলার হাত ফিরাইতে পারি না। ওই পাগলার দুয়ার বরকতে আমি আল্লাহ মহিলার গর্ভে সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলারে বলে, মাবুদ, মুসা নবী বলতেছে ওই মহিলা পাগলার সাথে কিভাবে সাক্ষাৎ? আমি মুসার সঙ্গে তো কোনোদিন দেখা হয় নাই, তাদের সাথে কিভাবে কথাবার্তা হয়েছে? কথাবার্তা আমার আল্লাহ তাআলা বলে, এই ঘটনা যদি জানতে চাও ওই মহিলার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার বলে। এবার মুসা নবী মহিলার বাড়ির মধ্যে যাইয়া হাজির হইয়া ডাকে, ও মহিলা মা, আপনি তো সেই মহিলা যেই মহিলাটা সন্তানের জন্য আমার দরবারের মধ্যে গিয়েছিলেন। হ্যাঁ, আমি সেই মহিলা, কিন্তু আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা বলছে আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, আমার স্বামীর শুক্রাণুর মধ্যে কোনো সন্তান নাই। এ আল্লাহর পয়গম্বর মুসা, দেখো না, আজকে আমার আল্লাহ তাআলা আমার কোলে একটা ফুটফুটে সুন্দর সন্তান দিয়ে আমার মনের দুঃখ কষ্ট মুছে দিয়েছে। মুসা নবী জিজ্ঞেস করে, আমি জানি আল্লাহ তোমারে সন্তান দিছে, কিন্তু কিভাবে, কোন কাজের বরকতে তুমি সন্তান পাইলা আমি জানতে চাই। মহিলাটা বলে, এ মুসা, নবী মুসা, আপনার দরবারে যখন আমি গেলাম, আপনি যখন বললেন আমার গর্ভে কোনো সন্তান নাই, মনের মধ্যে ব্যথা, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি বাড়ির মধ্যে চলে আসলাম। কিন্তু নবী গো, কিছুদিন পর আমার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসে। ভিক্ষুক, আমাদের বাড়ি ঘরে ভিক্ষুক আসে, কে আসে না? মহিলাটা বলে, ভিক্ষুকটা এসেছে এমন একটা সময় আমি নাস্তা বানাইলাম, আমার স্বামীর নাস্তা খাইতে দিলাম, আমি তখনও নাস্তা করি নাই। আমার বাগের 3টা রুটি, আমার স্বামীর বাগে 3টা রুটি, 3টা রুটি স্বামীরে দিলাম, আর আমার রুটিগুলা নিয়ে আমি নাস্তা করতে যাব। এমন সময় ভিক্ষুকটা আইসা আমার দরজার মধ্যে করাঘাত গিয়ে ডাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দরজা খুলে দেখলাম রে, আমার দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে। ভিক্ষুকটা ডাক দিয়ে কই, মারে মা, 10 বছর অতিক্রম হয়ে গেছে, তোমাদের বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু এখনো তোমাদের কোনো দুনিয়াতে সন্তান আল্লাহ তাআলা দেয় নাই। আমার একটা রুটি খাওয়াইবানি, একটা রুটির বিনিময় আমি আল্লাহর দরবার থেকে তোমার জন্য একটা সন্তান এনে দেব। মেয়ে মানুষ যারা মা বোন আছে তাদের মনটা নরম থাকে, ঠিক না বেটি? কিছুদিন পূর্বে কিন্তু মুসা নবীর দরবার থেকে আসছে। মুসা নবী বলছে কি, সন্তান নাই। এবার এই পাগলা এসা বলতেছে সন্তান দিবে রুটির বিনিময়। ওই মহিলাটা খুব পরহেজগার ছিলেন, স্বামীর এনা জিগাইয়া কোনো কিছু করতো না। আজকে আমাদের সমাজে মা বোনরা আছে অনেক কিছু করে ফেলে, স্বামীকে জিজ্ঞেসও করে না, সবাই না, এরকম মেয়ে মানুষ আছে নাকি নাই? বন্ধুরা আমার, আব্বুজিরা, ওই মহিলাটা ডাক দিয়ে কই, বাজান আপনি একটু অপেক্ষা করেন, ঘরের মধ্যে আমার স্বামী নাস্তা করতেছে, ওনার কাছ থেকে এজাজত নিয়ে আসি। স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী, বাহিরে একজন ভিক্ষুক এসেছে, পাগলের বেশে আওলাকে সে এসেছে। ভিক্ষুকটা বলতেছে একটা রুটি যদি তারে খাওয়াই, ওই রুটির বিনিময় আমার আল্লাহ তাআলা থেকে একটা সন্তান আমাদের জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, মুসা
আল্লাহর সঙ্গে কথা বলেছে। আল্লাহ মুসা নবীর জানাই দিছে আমাদের ঘরে কোনো সন্তান আসবে না, কিন্তু পাগলা সন্তান দিতে পারবে না। মহিলাটা বলে, সন্তান আমার আল্লাহ দেখ আর না দিক, আমাদের এই খাবার থেকে একটা রুটি যদি খাওয়ায় কোনো সমস্যা তো আমাদের হবে না। স্বামীটা বলে, না কোনো সমস্যা নাই, তবে তোমার বাগ থেকে একটা রুটি দিতে পারো। মহিলাটা একটা রুটি ফকিরটাকে খাওয়াইলো। ওই ফকিরটা তৃপ্তি নিয়া খাবার পরে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, রব্বুল আলামিন, আমার মা এই মহিলাটা 10টা বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে কোনো সন্তান আসে না। মাবুদ, আমি আল্লাহ তাআলা তোমার দরবারে দুইটা হাত বাড়াই দিলাম, তার গর্ভের মধ্যে একটা সন্তান দান করে দাও, তার দুঃখ কষ্ট সব মুছে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওর বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক না বেটি? এই জন্য মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে নাকি নাই? ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে নাকি নাই? ওলি আল্লাহকে আল্লাহ তাআলা পছন্দ করে কি করে না? ওলি আল্লাহর ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমরা ওলি আল্লাহর কাছে গিয়ে চাই না যে বাবা আপনি আমাকে সন্তান দেন। আমরা কিভাবে বলি? এভাবে কিন্তু বলি না যে বাবা আপনি আমাকে সন্তান দেন, এভাবে বলি না যে আপনি আমাকে ধনভাণ্ডার দেন। আমরা ওলি আল্লাহর মাধ্যমে ওসিলা করি। কথা কোন ঠিক না বেটি? আমরা কি করি? ওসিলা করি। ওলির দরবারে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, মাজার জিয়ারত করলাম, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য যারা হাসিল করছে তাদেরকে ওসিলা বানাইয়া, তাদেরকে মাধ্যম বানাইয়া আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার এই নেককার পরহেজগার আবেদা সালেহা বান্দার ওসিলায় আমি নিঃসন্তান, আমার একটা সন্তান দেন। ঠিক না বেটি? ওসিলা করা সুন্নাত। আল্লাহ রব্বুল আলামিন ওসিলা করার জন্য কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার মানুষেরা, ঈমান আনার পরে তোমরা ওসিলা করো, ওসিলার মাধ্যমে তোমাদের মনের বাসনা আমি পূরণ করে দেব, ওসিলার মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা যাই, ওলি আল্লাহর মাধ্যমে আমরা চাই, ডিরেক্ট ওলি আল্লাহর কাছে আমরা চাই না। আমরা জানি, আমরা বুঝি মাজারে সেজদা করা শিরক, ওলি আল্লাহর কাছে চাওয়াও শিরক, কিন্তু তাদের মাধ্যমে চাওয়া সুন্নাত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক এবং ওলি আল্লাহর শান যেন আমরা গাইতে পারি, তাদের সংস্পর্শে যেন আমরা থাকতে পারি। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার আমার দুনিয়ার সঙ্গটা যদি ভালো হয়, আখেরাতের সঙ্গটাও ভালো হবে। আমার নবীজি বলেছেন, যার সাথে যার দুনিয়ার জিন্দিগি তার সাথে তার হাসর নাসর। যদি ভালো মানুষের সঙ্গে আপনার চলাফেরা হয়, আলেম ওলামা ওলি আল্লাহদের সঙ্গে আপনার পীর মুর্শিদের সঙ্গে উঠা বসা হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই উঠা বসার কারণে, চলাফেরার কারণে, তাদেরকে তাজিম করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, এর উসিলায় আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ বলেন।